তা যে একটা মনে পড়ছে এটা কি কইলে তা এবার যদি কয় না কইতাম এবার কয় কইলে তো হগলে হগলে যখন কিছু কই আলাম তো এবার কইতে লইলে আমি হুনামে তো আর কি বাদ যাইব নি আরে কথা কর ভালো করে আরাম করে বনা সুন্দরটা কইলে তা নবীজি আখেরি জমানা নবীর উম্মতের কি বুদ্ধি দিয়ে দিয়েছেন এই বাংলা এই পৃথিবীতে একজন খারাপ শাসক ছিল রাজা এই রাজার নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ হাজ্জাজ বিন কথা বলে হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় রাজা এবারায় বিরাট দেশ কিন্তু এবারায় ছিল খারাপ মানুষ মতের বাইরে গেলে কূপ দিয়া দুই টুকরা করে লইতো জিগেন না নাই এইরকম অত্যাচার নির্যাতন জুলুম কত আলেম যে বেড়ায় মারছে অথচ মুসলমান কত আলেম রে যে বেড়ায় মারছে কত ইমাম রে যে ফাঁসি দিছে এটার কোনো শেষ নাই তো এবার একদিন কয় আমারে সকলে খারাপ কয় আচ্ছা কোথাও আটা দিয়া চাইছেন কীরকম খারাপ কয় মানছে তারপর সদ্য বেশে মনে করেন কুডি বাজারের মাইতে দিয়ে আটতে আছে কেউ আর বুঝছে না এটা যে রাজা সালামালা গাও দিয়া অথবা নমুনা একটা খারাপ ধইরা অথবা মনে করেন আমরা দেশে মাস্ক লাগাইলে তো মানুষ আটকা ধরন যায় না এইরকম মনে করেন যেমনি ওকে বেড়ায় রাস্তা দিয়ে আটতে আছে এক ভিক্ষুক আপনারা কি কথা মন দিয়ে শুনতে আসেন তো নাকি এক ভিক্ষুক আইয়া সেটা কয় কিছু ভিক্ষা দিয়েন কার কাছে কয় আরে কথা কয় না লোকটি রে কার কাছে কয় তুমি কইতা না কার কাছে কয় সভাপতি কথা কন নিষেধ কার কাছে কয় রাজারে দেখা কয় কিছু ভিক্ষা দিয়ে দেখেন আল্লাহর কুদরত দেখেন কি বুদ্ধি আল্লাহ দান করছে ভিক্ষা কইরা খায় এবারে কোনো মাদ্রাসার শিক্ষকও না এবারে কোনো MFSও করছে না এবারে কোনো আপনার অক্কারে হাই স্কুলের মাস্টারও না সাধারণ ভিক্ষা করিন না বেড়া এবারে কি কয় কয় কিছু ভিক্ষা দিয়েন কারে না কয় তো রাজায় কইতে আছে ভিক্ষা চাইতে আসো ভিক্ষা করতে আসো আচ্ছা এই দেশের যে একজন রাজা আছে নাম শুনছনি শুনতাম নাকি হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরকম গরিব বাপুরে নামটাই লইয়েন না অসভ্য কি সভ্য না অসভ্য ভালা না খারাপ ভিক্ষুকে কইতে আছে আর নাম দেয় কইয়েন না এই অসভ্যের কথা আর কইয়েন না সর্বনাশ করে দিস এখন হাজ্জাজ বিন ইউসুফের সেট কি কমছে না বাড়ছে তো বুদ্ধিমান লোকের রাগ থাহে আত আর বোকা মানুষের রাগ থাহে দাঁত মানে বোকা মানুষের রাগ হইলে যেটা মুহে দিয়ে বড়বড়াইয়া কই আলায় আর বুদ্ধিমান লোক দেখবেন কিচ্ছু কয় না একটা আইস দিয়া গেছে গা পরে দেহে যে মাদান জ্বালা তারে পুলিশে ধরে লইয়া যে গিতিহাস এটা হলো বুদ্ধিমান লোকের লক্ষণ তা রাজায় চিন্তা করলো তে যে এত বড় কথাটা আমাদের সামনে রেখা কইল আমি যে রাজাতে তো আর বুঝছে না তো সুতরাং কই আলাইছে তো রাজা আচ্ছা তুমি যে কইলা যে রাজায় খুব খারাপ অসভ্য এসে নানান গালাগালি করলা আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ তোমারে যদি সামনে থেকে এই কথাটা জিগায় তখন কি তা কইবা তো ভিক্ষুকে বুঝ জ্বালাইছে কারবার তো করতে গেছে এই ডে তো এবারে তো ঘুরে ইয়ে না কথা কয় আজ যা খাইছি জরা আজ যা বোধ মাথা লইয়া বাইর যাওন যেত না তো ভিক্ষুকে ধুমধেরে বইয়া রয়েছে কয় মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে খেরিয়া কইলা বেড়া মানুষটা কীরকম তখন তুমি কিতা কইবা তো ভিক্ষুকে মুচকি হাসি দিয়া কয় তখন আমি কয়াম সপ্তাহে আমার মাথাটা 2 দিন খারাপ থাকে আজ যা পয়লা দিন আজ যা কি দিন পয়লা দিন হাজ্জাজ বিন ইউসুফ মুচকি হাসি দিয়া কয় বুদ্ধি গুণে বাচ্চা গেলি আর নইলে আজ যা তোর নমুনা সারা বাড়া করে লাইলে বল দেখে এই বুদ্ধি গুণে খালি বাচ্চা গেলি দেখছেন নি আল্লাহ তার বান্দারে কেমনে হেফাজত করে সুবহান আল্লাহ কোন না কেন যেরকম সুবহান আল্লাহ ভাইও সাংঘাতিক জিনিস আমাদের দেশে অধিকাংশ মানুষ অনেক বেশি ইবাদত করে কিন্তু কাজও লাগে না কেড়ে নিয়ত রাখিতেই তো পারছে না আপনি যদি জলার ভিতরে একটা নৌকা বাইতে থাকেন কিন্তু কই যাইবেন জানেন না খুব খেয়াল করে জলার ভিতরে আপনি একটা নৌকা বাইতে আছেন ফেনা চড়াই লাইতে আছেন হ্যাঁ বর যে দেয় নৌকার মাইক পর্যন্ত আলগি খাইয়ালায় কিন্তু আপনি কই যাইবেন জানেন না কেউ যদি জিগায় ভাই
আপনি নাওডারে লই এরকম করতেছেন কে রে? কার যা নাওয়ের ফেনা তুললা, ফেনা কি নাওয়ের উঠে না, এবার আর উঠতে আছে, কিন্তু এবার জানে না কই যাইব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এমনি নাও বাইতে থাকে তাইলে এবার নির্দিষ্ট কোনো জায়গায় যাইতে পারবে না। আমাদের মূল সমস্যা হচ্ছে এইটা, আমরা এখনো নির্ধারণ করতে পারি না আমি কি চাই। দুনিয়া চাইলে তো কতভাবে চাওন যায়। আর আপনি যদি কোন আমি পরকাল চাই, আল্লাহ দিব পরকাল। আর আপনি যদি দুনিয়া চান, দুনিয়া দিব। আর না দিলে এই কাফের বেদিনরা সবচেয়ে পৃথিবীতে বড় বড় বিল্ডিং কেটে মুসলমানের নেই, এটা তো সব কাফেররা। সব বড় দামি গাড়ি সব কাফেররা, সব টাকা কাফেররা। বা পৃথিবীর যে বড় বড় সেরা সেরা ধনী, মুকেশ আম্বানি, বিল গেটস, তারপরে এই যে আদানি গ্রুপ, তারপরে বিভিন্ন দেশে যে বড় বড় এই টাকাওয়ালা আছে, মুসলমান কয়জন? সব মিলাইয়া মুসলমান কয়জন? অধিকাংশ তো কাফের বেদির। তো তারা দুনিয়া চাইছে, আল্লাহ দুনিয়া তারারে দিয়ে দিছে। ফেরাউন যখন খোদাই দাবি করেছে, ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এখন মানুষরে কইছে তোমরা যা চাওয়া লাগে আমার কাছে চাইবা। ফেরাউনের কাছে একতারা গিয়া কয় বৃষ্টি দেন, আপনি তো বড় খোদা, আমরাও আপনারে খোদা মানি, বৃষ্টি দেন। ফেরাউন কইতো একটা দিন সময় দাও। এই দিনে সময় লইয়া রাতের বেলা ফেরাউন আল্লাহর লগে কথা কইতো, আল্লাহ আমি তো দুনিয়া কিনছি, আখেরাত বেচালাইছি, আমি জান্নাত চাই না, কারণ আমি নিজেই খোদাই দাবি করে ফেলেছি। আমি জানি আমার জন্য জান্নাত নসিব হবে না। ও মাওলা রব্বে করিম, আমি তো জানি আমি কি এর খোদা, আমি দাবি না করছি আসল আল্লাহ তো তুমি। তো আমি যেহেতু দাবি কইরে এলাইছি, আর পরকাল যেহেতু বেচে এলাইছি, তুমি আমারে দুনিয়া দাও। আমার কাছে তারা বৃষ্টি চাইছে, আগামীকাল সকালবেলা তুমি বৃষ্টি দিয়া দাও। ঠিক ঠিক আগামীকাল সকালবেলা বৃষ্টি হয়ে গেছে। ওই ফেরাউনে দুনিয়া চাইছে, দুনিয়া পাইছে। আর আমার নবীজি দুনিয়াকে লাথি মাইরা আখেরাত বাইসা নিছে। আমার নবীজি আখেরাতে সর্বোচ্চ মর্যাদার জায়গা পেয়ে গেছে। এখন আপনি ঠিক করেন, আপনি কি চান, আপনি নিজে নিজে একটু ঠিক করেন। ভাইয়েরা, এই গরমের ভিতরে যখন আইছে, আজ্জার ওয়াজটারে অন্য ওয়াজের মতো নিয়েন না। ছেলে আই কি করতে আছে ফলাফান্ডি, কেমন করতেছো কেন, কি হয়েছে বাবা, কয় ঘন্টা ওয়াজ হয়েছে? একটু বসো, মন দিয়ে শুনো। প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় না তো বাবা, প্রতিদিন কি এখানে মাহফিল হয়? তুমি আগামীকালকে সারা রাত ইয়ে বইয়া থাকলে তোমার কে আড়াই ওয়াজ শোনাইব? একটা লোকল একটু মন দিয়ে শুনেন, তাইলে অন্য ওয়াজের মতো আজ্জারটা নিয়েন না। আজ্জারটা একটা জীবনের যুগান্ত পরিবর্তনের ওয়াজ হিসাবে নিয়েন। তাইলে আমরা যারা এখানে আসি, আমরা যারা এই মাহফিল আইছি, আমরা যারা মুসলমান পরিচয় দেই, আমরা যেই ডেই করাম, ব্যবসা করাম, রাজনীতি করাম, সমাজনীতি করাম, বিয়া করাম, বাচ্চা কাচ্চা হইব, ছেলে মেয়ে হইব, দোকানদারি করাম, চাকরি করাম, সব কিছুর উদ্দেশ্য হইল কার খুশি? কথা কন, কার খুশি? তাহলে ব্যবসা করলে কোন ব্যবসায় আল্লাহ খুশি হয়? এটা আল্লাহ কোরআন শরীফও কইছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আপনি ব্যবসার ভিতরে ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। আপনি ব্যবসার টেহা দিয়া কেউ এটা সুদে টেহা লাগাইয়েন না। ব্যবসা করে যেটা আইয়ে এইটা আপনি লাভ মনে করেন। এই ওয়াজ আমি একখানো করছি, পরে আমারে কয় হুজুর ব্যবসায় আর সুদে পার্থক্য কি? দুনো জায়গাতে তো টেহা কাটান লাগে। ব্যবসার ভিতরে আরও এই টেহা দিয়া মাল কিনি, মাল বেচা টেহা হয়, আরও লাভ হয়। তো টেহাও তো এইরকম, এবারে টেহা নিয়ে উপকার হয়েছে, এবারে আমার না হইলে কিছু বাড়াই দিছে, এক হেদো। আমি কই এক না, সুদের ভিতরে ফিক্সড আছে, এটার ভিতরে কোনো লস নাই, কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে লসও আছে। ঠিক কিনা কন? মাল বেচা হইলে না লাভ, বেচা না হইলে কি লাভ না লস? লস। এখন আপনি মালটা কিনা সারছেন, মালের দাম গেছে গা কন্যা, এখন তো আপনি কম দামে বেতন লাগতেছে, 50 টাকা কেজি কিনছেন, 40 টাকা কেজি বেতন লাগতেছে। কিন্তু সুদের টেহা কইলাম এইরকম হয় না। সুদের টেহা ফিক্সড, 100 টাকা নিবা, মাসের পরে 120 টাকা দিবা, এটার ভিতরে কম বেশি হইতো না। এর লাইগা সুদ হারাম। আর এই জন্য যেহেতু ব্যবসার ভিতরে লাভও আছে লসও আছে, এর লাইগা ব্যবসা হালাল।
তাহলে 1 নম্বরে সহি নিয়ত। হাতে পায়ে ধরে বলে যাই, আমার মায়েরা, বোনেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী ভাইয়েরা, আলেম ওলামারা, সবাই মন দিয়া শুনেন। ভাই, এটা আপনি আগে ঠিক করে লইয়েন যে আমি যাই করি এটা একমাত্র আল্লাহর খুশির জন্য, কিন্তু যা দেওয়ার আল্লাহ দিব, আপনি নিয়তটা ঠিক রাখে। আমার আব্বা, মুরব্বীরা অনেকেই নাম শুনছেন, ওয়াজ শুনছেন, মাওলানা ফয়েজ আহমদ। তো উনি ওয়াজ করতেন। তো একদিন ওয়াজও গিয়া কইছে যে নিয়তটা কী জিনিস, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে। নিয়ত কারে কয়? একবার ঘর তুলতে আছে দক্ষিণ বিডাত, কথা কয় না, কোন বিডাত? দক্ষিণ বিডাত ঘর তুলতে আছে। তো মেস্তুরিয়ে জিগাইছে যে ভাই, আপনি যে দক্ষিণ বিডাত ঘর তুলতে আছেন, ইয়া এই জানালারা হামনি দহিন দিয়া। তো বেড়াকে ধর, তোরে কেটারে মিস্তুরি বানাইছে? দহিন দিয়া জানালা রাখলে না রাখলে এই ঘরে ঘুমান যাইব, 2টা জানালা কাট। খেয়াল করেন কইলাম, গৃহস্থেরে মেস্তুরিয়ে জিগাইছে জানালা রাখতাম নি? কহ 2টা জানালা রাখবি, না হইলে এই ঘরে মানুষ থাকতে পারতো না গরমে। এবারায় 2টা জানালা রাখছে। এই বাড়িতে আরেক বেড়ায় দহিন বিটাত ঘর তুলতে আছে। হ্যাঁ, বেড়ারে মেস্তুরি জিগাইছে ভাই, এই ঘর যে তুলাম দহিন দিয়ে জানালা রাহামনি। হারে তোরে আল্লাহ আহল ফতার দিছে না রে, তা আমরা বাড়ির দহিন দিয়ে না মসি। তো তুই যদি দহিন দিয়ে জানালা রাহস, বেড়া যদি জাফা বন্ধ থাকে, তো আমি আজান শুনাম কেমনে, মসজিদও যাইম কেমনে? দেখেন সিহন কথা কইলাম, কইয়ালাইছি। দুনু বেড়ায় এবার ঘর তুলতে আছে। এক বেড়ায় জানালা রাখছে বাতাস আওয়ানের লেগিয়া, আরেক বেড়ায় জানালা রাখছে কি লেগিয়া? এবার আপনারা বিবেক খাটাইয়া কইবেন, এই যে বেড়ায় আজানের আওয়াজ আওয়ানের লেগিয়া জানালা রাখছে, এটা দিয়ে বাতাস আইতো না? মকল না, বাতাস আইতো না? আই। আবার যে বেড়ায় বাতাস আওয়ানের লেগে জানালা রাখছে, এটা দিয়ে আওয়াজ আইতো না আজানের? আই। কিন্তু প্রথম বেড়ায় বাতাসের নিয়তে জানালা রাখার কারণে এবেড়ায় সোয়াব পাইতো না, বাতাসও পাইব, আজানের আওয়াজও পাইব। দ্বিতীয় বেড়ায় নিয়তের কারণে, সহি নিয়ত, যে আজানের আওয়াজের লেগে আমি জানালা রাখছি, বাতাসও আইব, আজানের আওয়াজও আইব, সোয়াবও আইব। সুবহানাল্লাহ কইতেন না? একেবারে সহজ ওয়াজ, একবারে সহজ ওয়াজ, খালি নিয়তরা, নিয়তের ভিতরে বরকত। আপনি নিয়তরা করেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ যদি চুলো ধরে টানে, মাইনসে বুঝে আপনার ঠ্যাঙ্গ ধরে নামাইতে পারবো? এমন কোনো বেড়া আছে দুনিয়া? পারবে। এই জন্য অনুরোধ করে বলি, নিয়তরা ঠিক করেন ভাই। বিপদও পড়লে নামাজ ধরবেন, বিপদ গেলে নামাজ ছাইড়া দিবেন। বিপদও পড়লে হুজুরে ফোন দিয়া হুজুর দোয়া করেন, গাংডা পার হিসালে বুল্লা লাইবেন না। এটা কোনো ইমানদার পরহেজগার মানুষের লক্ষণ না। আপনি সবসময় দোয়া চাইবেন, আপনি আব্বার কাছে দোয়া চাইবেন, ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, হুজুরের কাছে দোয়া চাইবেন, আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহ ঢাইলা দেবে। লইয়া কুলাইতে পারবেন না, লইয়া কুলাইতে পারবেন না, দেখবেন যে আল্লাহ ভরপুর করে দেবে আপনারে, যদি আল্লাহর পছন্দের মাকবুল বান্দা আপনি হয়ে যেতে পারেন। তাইলে এই কয়টা, যে কয়টা এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত না কয়টা? হ্যাঁ, সচেতন শ্রোতা, কয়টা না শর্ত? 1 নম্বরে সহি, 2 নম্বরে সঠিক নিয়ম। নিয়ম ঠিক তেমন লাগবে। আপনি নামাজের ভিতরে রুকু আছে, সেজদাও আছে। আপনি যদি কোন আমি আগে সেজদা দিয়ালাম পরে রুকু দেন, হইব? এটা নিয়ম না, নিয়ম মতো হইছে না। আমি আরও সহজ করে কেমনে কই, একবার টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েলের বাকেট গেছে গা, এই এখন জাতা দিলে ফট করে উঠে ফেলে লাভ দিয়ে উঠে। এখন মেইকার আনছে, মেইকার আনলে কয়ে দত মিয়া বাকেটও শেষ, লেদারও শেষ। তো কীটা করো, একটা বাকেট আনেন আর একটা লেদার আনবেন। তা এবারে যাওয়ানোর আগে কয় দাঁড়ান, আগে নাট বল্টুটি খুললা লই। নাট খুলতে গেছে পরে দেখে যে মরিচায় দইরা নাটের মাথাটা কুদ্দুর রয়েছে, চোখ কইয়া ঘুরান দিছে, পরে লগে লগে নাট গেছে গা বাইকে। হ্যাঁ বেড়ায় কইছে, এটা একটা কাম করেন, বাকেটার লেদার আননের সময় 4টা নাটও আনবেন। তো কইছে ঠিক আছে, 4টা নাটও লইয়াম, বাকেটার লেদার লইয়াম। গেছে কুডি বাজারও, গিয়েছে এরকম বাকেট দে, তো দিছে, লেদার দে, দিছে। কয় নাট দে 4টা, কয় সুতি। নাটের কথা জিজ্ঞাসা, কয় সুতি? কইটা তো জিজ্ঞাসি না।
কত নাট, এটা নাচি গেলে আমি নাট দেম কেমনে? কারে দে, দাম কীরকম, কোনটা কীরকম? কয় সব এক দামে, কিন্তু সুতি পার্থক্য আছে, কোনটা কোনটা লাগবো এটা পার্থক্য আছে। কয় দাম কি একে? কয় কত মোটাটাই দে। বাড়া জোতার মতো সুইটটা বড়টা যখন একদম দে, বড়টাই দে, আল্লাহ যা করে করো। এখন নাট কইছে মোটাটা দে, এখন মোড়া নাট লইয়া হাতে বাইতেছে। মিস্ত্রিকে ডিকিতা কয় নাট, নমুনা দেখছো নি? এবার আর কেমনে মরছে তো এটা ক্ষয় হয়, ক্ষয় তো পড়ে, এটা তো লাগানো যাইতো না। এটা কিতা করছেন আপনি? এটা এত মোটা নাট লই আইছেন, এটা দিয়ে ডিপ মেশিনের নাট লই আইছেন টিউবওয়েলের ভিতরে, তো কিতা করো না? ওই আগের নাটটি দুইটা লইয়া যান, গিয়ে হেডি দেহাইয়া লইয়া যান। এটারে কয় সঠিক নিয়ম, সঠিক যেহেন যেইটা হেইডা। অ মুসলমান, টুপি যদি 5 টাকা দাম হয়, এই টুপি থাকবে মাথায়। জোতা যদি 50,000 টাকা দাম হয়, জোতা থাকবে পায়ে। আপনি যদি মনে করেন জোতার দাম বেশি, মাথার দিয়ালাই, টুপি 5 টাকা পাও দিয়ালাই, আপনারে সবাই মিলে বোকা বলবে। সুতরাং টুপির জায়গায় টুপি রাখা, মাথার পায়ের জোতার জায়গায় জোতা রাখা, এটা হইল নিয়ম। সুতরাং আবাদত করতে হইলে নিয়ম মাইনা করা লাগবে। অনিয়মে করতে গেলে বিশৃঙ্খলা হওয়ার ভয় আছে, ঠিক কিনা? আপনি রাস্তা যদি 50 তলেতে ফাঁকা করে তুলেন, অকরে 50 তলেতে সুরকি বালু সুরকি বালু সুরকি বালু মিয়াইতে 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 এরপরে গিয়া রাস্তা করছেন ফিস করা, এটার ভিতরে রেলগাড়ি চলবো নি? আরে কথা না, রেলগাড়ি চলবো? রেলগাড়ি চলবে না যতক্ষণ রেলগাড়ির শিখ না দিবেন। আবার যদি মনে করেন কসবা রেল লাইনের উপরে বাসটা তুললা দেন, না, রেল লাইনের উপরে বাস চলবে না, পিস করা রাস্তায় রেলগাড়ি চলবে না। ভাই মন দিয়ে শুনো, এইভাবে তোমার আদর করে বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। রেল লাইনের লাগিয়া রেলগাড়ি, বাস রাস্তায় বাস গাড়ি। সুতরাং তুমি যে আবাদত বন্দিগি করবা, তোমার মন মতো আবাদত হবে না। আবাদত করতে হবে আমার আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী, ঠিক কিনা? এই যে আমাদের দেশে রবিউল আওয়াল আসে, খুব মন দিয়ে শুনলেন, এক সাইডটা শুনলেন না, বিবেকটা খাড়াইয়া শুনেন। এই যে রবিউল আওয়াল আসে, সব অনেক জায়গায় রবিউল আওয়াল মাস আসলে 12ই রবিউল আওয়ালে মিছিল বার করে। আমি বলি ভালো খবর, আপনি আনন্দের সাথে মিছিল বার করছেন। এবার আপনার একটা বিজি গাই, হ্যাঁ আমি কিন্তু এটারে ভালো খবর কইলাম, সাইন আবার নি গিয়া ছয়স্টলে বইয়া পরে ভাও কথা কন। আপনি মিছিল বার করছেন, ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। আচ্ছা এবার আপনারা কনছেন, এই যে মিছিল বার করলেন নবীর আগমনে খুশি হইয়া, নামাজ ছাইরা না দইরা? না না, মিছিলটা করতে হইব কি নামাজ ছাইরা না দইরা? আপনি নামাজ নাই মনে করেন, আপনি মনে করছেন নবীর আগমনে খুশি হইয়া আমি একটা মিছিল কইরাই, কিন্তু আপনি নামাজ পড়ছেন না। আসর নামাজও নাই, কথা বলছেন কেন? আপনি জোহর নামাজও পড়ছেন না, আসরের নামাজও পড়ছেন না, দুপুরে মিছিল বার করছেন, মাগরিবের টাইমে মিছিল শেষ হয়েছে। এবার আপনার বিবেকে কি কয়? ওকে খোলা মনে কইবেন নামাজ পড়ন বা এই যে 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? আচ্ছা ফরজ নামাজ বাদ দিয়া কেউ যদি নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে, তাইলে এই ফরজ সবটি সুন্নত নফল আনন্দ মিছিল সব একখানো কইর একটা সেজদার সমান বানাইতে পারবেন না, ঠিক কিনা কন? কারাই বুঝাইব কোন? কে বুঝাইব? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বেড়া বেডি ঢুল ডব্বর লইয়া গান বাজনা করে নবীর আগমনে খুশির মিছিল বার করতে আছে। ওখানে আমি যদি কই এটা কইরেন না, কইব নবীর দুশ্মন। আমি বলে নবীর দুশ্মন, হ্যাঁ বেড়ায় পক্ষে, আমি বিলে বিপক্ষে। আমি এই কথাটা কোনের লগে লগে জিগার দিয়া কি কইব, এই আসল কথা বাড়িছে রে, ওহাবি ওহাবি।
ঠিক কিনা কন? আমি তো আপনার মিছিল বার করতে না করছি না একবারও। আপনি আসলটা বাদ দিয়া হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য, কথা কইলাম সত্য। হুজুরে যে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য। এখন আপনি করছেন কি, মাহফিলতে বাড়ুইয়া আন্দারটাত গিয়া ফিরসাব হুজুরে কইছে নাগাইশের বেড়া, হুজুরের ওয়াজ তো হুঁচতা, হুজুরে যেমনে বুঝাইয়া বুঝাইয়া কয়, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, আর আজ্জার থেকে আর সারাসারি নাই, লগে তো ফাগড়ি নাই। ওখানে হেতে করছে কি, লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা মাথাত বান্ধা লাইছে। আচ্ছা আপনারা কন্তারে কি বুদ্ধিমান কইব না বোকা কইব? বোকা। কেরে বোকা কইবেন কেরে? বলে আরে বেড়া তুই লুঙ্গি ঠিক রাখা, পাঞ্জাবি ঠিক রাখা, টুফি মাথাত দিয়া এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত, তুই কি লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন সুন্নত তোরে কইছে? তোর ফরজের খবর নাই, তুই সুন্নত দিয়া টানাটানি শুরু করছিস কীর্তি। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা এবার তুই কয় না কইতা স্বাস্থ্য খারাপ? হ্যাঁ একটু ঘুরা পড়ছেন, আমার দিকে ঘুরা পড়ছেন। আচ্ছা একটা ঘুরাই দাও, তুমি আর একটু পিছনে যাও না, আমি দেখি না তো আপনার সমস্যা, আমার না সমস্যা, আপনার কি সমস্যা? এবার আমার কোনো সমস্যা নাই, সমস্যা হইতেছে আমার, আমি সাইয়া সাইয়া ওয়াজ করি না। আপনি যে আইসমুইকা যে দুম ধরে বইয়া দিচ্ছেন তো, এটা আমি আর সমস্যা নাই না, সে তো একটু কনেক্ট করে বোন আমার যেন চাইতে সুবিধা হয়। হ্যাঁ বইছে না রে, হ্যাঁ মাশাআল্লাহ। আপনার মেম্বার সাহেব যদি দুম ধরে তাই তো মাহফিল তো দুম ধরে লাই আর হাবা কন, আরে জুড়ে কন। তো যেই কথাটা কইতাম, কথা যেটা মনে পড়ছে এটা কি কয়ে নিতা? তো হুজুরে যে ওয়াজ করতে গেছে, তো হুজুরে ওয়াজ করতে আছে, সবাই সুন্নত মান্য চলবেন, নফল বন্দি কি করবেন, আয় ছেলে আয় বসা, নফল রোজা রাখবেন, সব হুজুরে বুঝাইতে আছে। তবে সাবধান, ফরজ বাদ দিয়া কিন্তু এটা লিয়ে দৌড়দৌড়ি করবেন না। হুজুরের কথা তো ঠিক, হুজুরে ওয়াজ করে সারতাছে, এর ভিতরে মাহফিলে একটা আছে সিহন কথা কই না, হাতে ভাল দিয়া ফেরিয়া কয় যে হুজুর আপনি যেমনি বুঝাইলেন যে এই ফরজ ঠিক রেখে পরে সুন্নত করতাম। আচ্ছা আপনি কিন্তু বুঝাইয়া একটা কথা কন না, কয় কোনটা এটা? কয় এমনি যে সুন্নত করলাম মনে করেন ফরজ করলাম না, তো সব দি সুন্নত মিলাইলেও কি এরকম দুই একটা ফরজ আমরা রইত না? আমরা কি জীবনে কম করছি আপাতত বন্দে কি? নফল রোজা রাখছি, সবে বরাতের রোজা, সবে মেরাজের রাজা, আমরা বেরিয়েতে পারি রোজা রাখে, তো না হইলে এই ফর্দা ফুসি দেওয়া ফরজ একটু ছাড়ছে আর কি। তা আপনার হুজুর এটা একটু কইয়া রাখলে আমরা এটা মূল বুঝ করে করতাম পারাম। এরকম মনে করেন ভাত খেতাম পারছি না দেখিয়া 3-4টা রুটি খেলেও কি দুগুলা ভাতের কাম হইতো না? কয়টা সুন্নত করলেও কি একটা ফরজের কাম হইতো না? হুজুরে কয় সারা বছর ওয়াজ করি এরকম আগাইয়া তো কেউ এই কথা তো আর জিজ্ঞাসা না কেউ যে এই নফল সুন্নত মিলাইয়া ফরজ বানান যাইবনি, এই কথা তো আমার কেউ জিজ্ঞাসা না। হুজুরে দুম ধরে রয়েছে, হুজুর কিছু কইলেন না, কাও তোমার কথা লইয়া তো ফেসো ফিরে গেছি গা, কিতা কয় আমি এটা তো থিতাইতাম পারতাছি না। কতক্ষণ পরে হুজুরে কয়, হুজুর এটা কিতা কয়রা এই নফল টফল মিলাইলে সুন্নত টুন্নত মিলাইলে আমি একটা ফরজ বানাইতাম পারাম, 2-4টা ফরজ জন্য লইয়া গিয়া খেলইতাম পারি, এটা দূর কইয়ের। হুজুরে কতক্ষণ পরে আইস দিয়া কয় আপনি জিগাইছেন কয়টা নফল কয়টা সুন্নত মিলে একটা ফরজ বানাইবেন? হুজুরে আইস দিয়া কয় যে এই কয়টা মিলাইলে একটা ফরজ হয়, যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ না কেন? আচ্ছা ও আপনি যদি 1 কোটি সুবারি গাছ একখানো করেন, একটা নারকেল গাছ হইবনি? আরে কথা কয় আমার উষ্টার্য বুঝলাম না কিছু, হইবনি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে মানুষ কইব 1 কোটি সুপারি গাছ হইছে, কিন্তু এটা কেউ নারকেল গাছ কইতো না, কইব কেউ ও মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন হয় না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইত না আব্বা। সুতরাং নিয়ম ঠিক রাখতে হবে। নিয়ম কি? ওই 2 সুতি কলের নাটের ভিতর 2 সুতি নাট লাগাইতে হইব। মোটা একদম পাইয়া আপনি যদি 5 সুতি নাট লইয়া যান, এটা তো ঢুকতে হয় না, লাগাইবেন কেমনে? জোতা একদম দেখা এই সুইটটা ফলার লাগিয়া বড় জোতা লই আইলে হইতো না, তো এটা দপর আওয়াজ খাইব, আচার খাইয়া পড়বো, জোতা তার কামও লাগতো। এটারে কয় সঠিক নিয়ম। আল্লাহর হস্তে সঠিক নিয়ম মান্যা চললেন, আবেগে দুনিয়ার চাললেন না।
আবেগ দিয়া দুনিয়া চলে না, আবেগ দিয়া দুইটা রাত চলন যায়, দুইটা রাত দিন কাটান যায়, আবেগ দিয়া ভালোবাসা দিয়া সময় কাটানো যায়, কিন্তু সময়টা দুনিয়াটা চলে একটা নিয়মের ভিতরে, ঠিক কিনা কও? ইসলাম এমনি হাওয়ার উপরে চলে না, এটা নিয়ম কানুন আছে। যদি এমনি মন মতো ইসলাম বানাইলাম যেত তাহলে কোরআন শরীফের দরকার আছিল না তো, নবীর হাদিসের দরকার আছিল না তো। এটি দরকার লাগছে কে রে? আমরা নিয়ম মানানোর লাগিয়া, এটারে কয় সঠিক নিয়ম। তাহলে 1 নম্বরে না কি সহি, 2 নম্বরে সঠিক, 3 নম্বর হইল হালাল খাওয়া। হালাল খাওয়া, হালাল খানা যদি না খান তাহলে আপনার আবাদত কবুল হবে না, হালাল খাইতেই হবে আপনাকে। এখন হালাল খানা কারে করে সবাই বুঝেন। আপনি মেল করে আগের রাইতে টেহা পাইছেন, সেই টেহা দিয়া বাজার করছেন হারাম। আপনি কষ কাটতে কাটতে আরেকবারের ক্ষেতের লাইলো গেছেন গা, সেই ক্ষেতেরতে আপনি ফসল হয়েছে নিজের ক্ষেত্রে ফাঁসকানি, কিন্তু 1 বিঘত জায়গা আরেকবারের দখল দেওয়ার কারণে ওই ফাঁসকানি ক্ষেতের ফসল 1 বিঘতের কারণে আপনার লেগে হারাম। 1 মণ দুধের লেগিয়া একটা ফোনা পেশাবের ফোনা পড়লে যেই রকম এইরকমই। আপনি অফিসে ফাইল আটকাইয়া ঘুষ খাইছেন, আপনার টাকাটা হারাম। আপনি মসজিদের কথা বইলা টাকা নিছেন, নিয়া পকেটে ঢুকাই ফেলছেন, আপনার জন্য এই টাকাটা হারাম। আপনি এতিমখানার টাকা বইলা টাকা নিছেন, এই টাকাটা আপনি বাজার করে খাইছেন, আপনার জন্য হারাম। ভাই, এ হালালের জন্য সাহাবারা পাগল হয়ে গেছে গা। শুধু একটা ঘটনা বলে শেষ করে দেব। কষ্ট হইতেছে আপনাদের? প্রচণ্ড গরম না? আমিও বুঝতে আছি, এই কয়েক মিনিটের ভিতরে শেষ হয়ে যাবো গা। ইসলামের প্রথম খলিফা নাম হইল আবু বকর সিদ্দিক। কি নাম? সবাই কথা কন, কি নাম? আবু বকর সিদ্দিক। এবার আর একটা কর্মচারী আছে কিনা গোলাম। তো কেনা গোলামটা দেখছে আবু বকরের মনটা নরম, আজ ইসলাম গ্রহণ করে মনটা আরও নরম হয়ে গেছে গা, মানুষের লেগে মন কান্দে। এই গোলামে তখন মানুষ বেচা কিনা হইতো। তো এই গোলামে আইয়াছে না, মাগরিবের পরে আবু বকর সিদ্দিকরে কয়, ভাই আপনার একটা কথা কইতাম, অনেক দিন ধরে থাওয়াইতে আছি, ঠিক করতে আছি, কইতাম সাহস পাই না, আপনি অবয় দিলে কথাটা কইতাম। কও না, কি কথা? কয় কথা তো বেশি কিচ্ছু না ভাই, আপনি একটা কাম করেন, আমি তো আপনার এখন কেনা গোলাম, যতদিন বাচ্চা থাকি আপনার ঘরে আমি থাকতে বাধ্য। তো আপনি একটা কাম করেন, আমারে আপনি যদি ওভার টাইম করার সময় দেন, রাত্রে তো আপনার ঘরে কোনো কাম থাকে না, আমার আরামের টাইম, এই টাইমে আমি আরাম না কইরা অথবা বিকালবেলা অথবা সকালবেলা যখন আমি অবসর থাকি, এই টাইমে যদি আমি মানুষের ঘরে কামাই কইরা কিছু টেহা পয়সা জমাই আপনারে দিতাম পারি, আপনি আমারে মুক্ত কইরা দিবেন, আমিও যেন সমাজে মুক্ত মানুষের মতো চল্লা ফিরা খাইতাম পারি, আপনি রাজি নেই। এই কথা কইছে পরে আবু বকর সিদ্দিকের তো মন নরম। কইছে যাও একটা দাম ঠিক করো। মনে করেন 5,000। কত হয়েছে? 5,000 টাকা দিতে পারলে তে আর বছরটা কামলা থাহন লাগতো না, তে বছরের বাইরে যা জাগিতে পারবো, সারা জীবন থাহন লাগতো না, তে মুক্ত হয়ে যাবো গা। তো প্রত্যেক দিন আন্না তে কেউ এর ধান ভাঙাই দেয়, কেউ এর গম হুগাই দেয়, কেউ এর খেজুর বাগানতে খেজুর মাথাত করে বাইত নিয়ে দেয়, কেউ এর খেজুর বাগান বড়া দিয়া নেয়, যায় টেহা পয়সা পায়। এটা না তারিখে তারিখে আবু বকরের কাছে জমাইতে আছে। 5,000 টাকা কবে হইব? জমাইতে জমাইতে একদিন আন্না সে আবু বকর সিদ্দিকের এত দুগলা খাজুর দিছে। সব খেয়াল করে শুনেন সিহন কথা, কি দিছে? খেজুর। খেজুরের দেখো আবু বকর সিদ্দিক, এই খেজুরটি আপনি একটা দাম ধইরা খাইয়ালান, আর টেহারা আমার খাতার জমা দিয়া রাখেন। তা আবু বকর সিদ্দিক কয়, খুব ভালো কথা। কত? মনে করেন দাম হয়েছে 5 টাকা। তা আবু বকর সিদ্দিক দাম দিয়া কিনা সেরা খেজুর খাওয়া শুরু করছে। একটা খেজুর খাইছে, আরেকটা খেজুর আতো লইয়া অর্ধেকটা চাবাইয়া মুহ দিছে, আর অর্ধেকটা ওখানে আঙ্গুলের ফাঁক। এমন সময় আটকা মনে পড়ছে, আরে আমি যে খেজুরটা খাইতে আছি তারই দি জিগাইলাম না, তে কী কাম করে খেজুর আনছে এটা জিগান আসিল না, এটা কি হালাল না হারাম? আমিও দাম সাব্যস্ত করে খাওয়ান শুরু করলাম, এটা কিতা করলাম? আবু বকর সিদ্দিক খেজুরখানা থামাইয়া কয়, খেজুর আনছো করতে? কয় আপনি জিগাই লাইছে, মনে করছিলাম কইতাম না। জাহেলিয়াতের জমানায় ইসলাম আসার আগে আমি মানুষের 8 গণতাম। এখন আসেনি 8 গণা, রাশি গণনা, গণক গণক। ওই যে 8 গণে কয়টা ফাড়া, কয়টা সিরা, কয়টা সিলাই লাগবো,
এই আধ গণ্য গণ্য কইয়া দেয় এই আসেনি রে আস টিয়া ফাঁকি দিয়ে সিডি উড়ায় আধ গনে তো আমি যে এইরকম করতা আজ যখন রাস্তা দিয়ে আটতে আসি বেরিয়ে এটা ডাক দিছে ভাই কবে দিন আপনারা দেখি না অহন্দার হাত গনাগনি নাই তা আমরা বাইতার যে বেড়াইত নাই আপনি কিন্তু গড়াইয়েন আমরা বিপদ আপদ আসেনি সুইটটা সাইটটা আপদ বিপদে কিন্তু চাইয়া দিবেন তো এই কথা কইছে পরে আমি গেছি গিয়া সেটা তার ভাড়া চিরা হাতের রেখা রুখা চাইয়া আইতাম লইছি পরে কয় ক্যাশ টেহা তো নাই আমরা কোনো কটা গাছ পাক না খেজুর আছে এই দিয়ে আপনারে দিয়া দিলাম হেই খেজুর আইন না আপনারে খাওয়াইছি আবু বকর সিদ্দিক কাকা চিল্লান দিয়া হাতের খেজুর টিডা দিয়ে হালাই দিছে আঙ্গুলের ফাওয়া ছিল এটাও হালাইছে মুহ যেটা ছিল থু করে ফালাইছে কিন্তু ফেডও যেটি খাইয়া লাইছে এইটি কিতা করম খাইয়া দলাইছে আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্না শুরু করে দিলে ডাক দেয়া কয় গোলাম আমার এটা তুমি কি করলা কি খেজুর আমারে তুমি খাওয়াইলা সারা জীবন পেট মাটিত লাগাইয়া থাকছি তারপরেও কোনোদিন হারাম খানার কাছে যাই নাই